নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বীরভূমের নানুর থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। বিয়ের পিড়িতে বসার আগে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়াতে হলো হবু বরকে। কিন্তু ঠিক কি কারণে এমন পরিস্থিতি, চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর প্রথম ও প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এসআইআর শুনানিতে হাজিরা দেওয়া। অফিসের কাজ ফেলে এমনকি হাসপাতাল থেকে সদ্য ফেরা রোগীকেও দেখা গেছে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে থাকতে। তবে এসবের বাইরেও অন্য এক খবরের সন্ধান মিলল বীরভূমের নানুর থেকে। বিয়ে করতে যাওয়ার পথে এসআইআর এর শুনানি শেষ করে বিয়ে করতে যেতে হলো হবু বরকে। নানুরের খুজুটি পাড়ার বাসিন্দা রানা শেখ। পরিবার সূত্রে জানা গেছে বরের বাবা আলমগীর শেখের এক ছেলে ও এক মেয়ে। কিন্তু শুনানির নোটিশে এসেছে আলমগীর শেখের 6 সন্তান, তাতে নামও ভুল রয়েছে। কিন্তু তার 2 সন্তান বলে জানিয়েছে পরিবার। অর্থাৎ ফের এসআইআর শুনানির নামে হয়রানি করার অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আজকে আমার ভাইয়ের বিয়ের দিন 19শে জানুয়ারি। তো এটা 2 মাস আগে বিয়ের দিনটা ঠিক হয়েছিল। তো আজকে হঠাৎ করে 3 দিন আগে নোটিশ আসে যে হিয়ারিং এর দিন আজকে আমার ভাইয়ের আমার যে বর তার হিয়ারিং এর দিন। তো সেই জন্য আমরা এখানে ব্লকে এসেছি। বিয়ের বাড়ি না গিয়ে আমরা কিন্তু হিয়ারিং এ এসেছি। এরপরে কিন্তু হিয়ারিং সেরে আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাবো। এখন আমাদের হিয়ারিং হয়েছে, এখন আমরা বিয়ে বাড়ি থেকে যাবো। মানে হিয়ারিং এ কি বলেছে? হিয়ারিং এ বলছে যে নামের ভুল বা বাবার আপনার বাবার আরো 6 জন পুত্র আছে, এইসব কারণ দেখিয়ে বিভিন্ন কারণে আমাদেরকে হারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু সেগুলো তো সঠিক নয়, সেগুলো তো ভুল। সেই ভুলের কারণে আমাদেরকে কিন্তু বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমাদেরকে কিন্তু হিয়ারিং এ আসতে হচ্ছে। মানে যে বর তার কয় ভাই বোন? বর 2, 1 ভাই 1 বোন। গত 2 মাস আগে পারিবারিক মতে লাভপুরের কামাতপুর গ্রামে বিয়ে ঠিক হয় তার। সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের 3 দিন আগে বাড়িতে এসআইআর এর শুনানির নোটিশ যায়। হাজিরা দিতে হবে সোমবার, আর সেই দিনই তার বিয়ে। অগত্যা বিয়ে করতে যাওয়ার আগে নানুর ব্লকে এসআইআর এর শুনানি কেন্দ্রে যেতে হলো তাকে। যতই হোক, বিয়ের চেয়ে এসআইআর বড়। রাজ্যের এসআইআর তোলপাড়ে নিজের বিয়ে দিয়ে সে কথাই প্রমাণ করলেন আলমগীরের ছেলে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।